হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা কেকের রেসিপি নিয়ে। তো ফ্রুট কেকের রেসিপি আমার আগেও দেওয়া ছিল। তো ওটা ছিল অরেঞ্জ ফ্রুট কেক। তো এটা একদম নর্মাল আমি একটা ফ্রুট কেক বানিয়েছি। তো সেটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আর 1 কাপ ডাস্ট চিনি নিয়েছি। তার মধ্যেও দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতন সাদা তেল আর 1 কাপের মতনই দুধ দিয়েছি। তবে প্রয়োজন হলে কিন্তু পরে তোমরা দুধটা আর একটু অ্যাড করতে পারো। দুধটা কিন্তু তোমরা অল্প অল্প করেই দেবে। দেখো আমার একটু প্রয়োজন ছিল, তাই আমি পরে দুধটা একটুখানি অ্যাড করেছি। আর দেখো ড্রাই ফ্রুটের মধ্যে তোমরা অনেক কিছুই ব্যবহার করতে পারো। আমি যেমন এখানে টুটি ফুটি, কাজু বাদাম, কিশমিশ, খেজুরকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। তোমরা আরও কিছু অ্যাড করতে পারো। এদিকে দেখো কেকটা আমি যে বোলের মধ্যে বসাবো সেটার মধ্যে একটা পেপার দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এদিকে দেখো আমি ওভেনে কিভাবে কেকটা বানালাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নেব। আর টেম্পারেচারটা কিন্তু 180 ডিগ্রি থাকবে। আর পাওয়ারটা কিন্তু টপ বটম দিকেই তোমরা সুইচটা দিয়ে রাখবে। এরপরে দেখো প্রিহিট হতে হতে আমি একটা কাজ করে নেব। যে ব্যাটারটা আমি গুলেছিলাম তার মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। হাফ চামচের মতন বেকিং পাউডার অবশ্যই কিন্তু তোমরা এর মধ্যে দেবে, সেটা আমার তোলা হয়নি। তো বেকিং পাউডারটা দিয়ে আমি যে বোলের মধ্যে কেকটা দেবো তার মধ্যে ঢেলে দিয়ে উপর দিয়ে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম। ওই ড্রাই ফ্রুটগুলো কিন্তু তোমরা হালকা ময়দার মধ্যে মেখে নিয়ে তারপরে দেবে। এই ময়দা মেখে দিলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো নিচে পড়ে যাবে না। এরপরে দেখো আমি টাইমটা বাড়িয়ে দিলাম 25 মিনিটের জন্য। আর সব কিছু কিন্তু একই থাকবে, টেম্পারেচারও এক থাকবে আর হিটের পাওয়ারটাও কিন্তু তোমরা একই দিয়ে রাখবে। এরপরে দেখো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর 10 মিনিট বাকি আছে। আর আমি কেকটা 10 মিনিট হওয়ার পরে আমি বার করে টুথপিক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার যদি তোমরা মনে করো যে উপরের কালারটা একটু চেঞ্জ করবে, একটু ব্রাউন কালার আনবে, তাহলে কেকটা তোমরা আবার ওভেনে বসিয়ে দিয়ে পাওয়ারটা কিন্তু শুধুমাত্র উপরের টপে দেবে। আর টাইমটা দেবে মিনিট 3 থেকে 4 মিনিট, এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। 3-4 মিনিটের মধ্যেই উপরে কালারটা হালকা একটু ব্রাউন চলে আসবে। তোমরা যদি মনে করো কালারটা চেঞ্জ করবে তাহলেই কিন্তু দেবে, নাহলে কিন্তু কোনো প্রয়োজন নেই দেওয়ার। তো আমি কালারটা একটু চেঞ্জ করেছিলাম, কিন্তু কেক কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা যদি মনে করো কেক বানাবে তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা ফলো করো। তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা নিজেরাও বাড়িতে কেকটা বানিয়ে ফেলতে পারবে। এবার একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি বোল থেকে কেকটা বার করে নিয়েছি। খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে গেছে। আর কেকটা কিন্তু দারুণ হয়েছিল আর খুব সফট হয়েছিল। অনেক ধরনের কেক কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা যদি মনে করো দেখবে তাহলে একটু সার্চ করে দেখে নিও। আর এই একটা কেকের রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই কেকের রেসিপিটা যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এরকম একটা সুন্দর কেক তৈরি করে ফেলতে পারবে। আমার এই কেকের রেসিপিটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই কেকের রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও। আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। খুব সহজেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। আর তোমরা যদি মনে করো যে এই রেসিপিটা তোমরা গ্যাসে করবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।